হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। আজকে প্রথমে আপনাদেরকে আমি যা দেখাবো তা হচ্ছে হাউ টু ইনস্টল ওয়াম্প। ওয়াম্প সার্ভারটা কিভাবে ইনস্টল করবেন তা দেখাবো। ওয়াম্প মানে হচ্ছে উইন্ডোজ, এ দিয়ে হচ্ছে অ্যাপাচি, এম দিয়ে হচ্ছে মাই এসকিউএল, আর পি দিয়ে হচ্ছে পিএসপি। ঠিক ল্যাম্প, ম্যাম্প অ্যান্ড জ্যাম্প। ল্যাম্পটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে, ম্যাম্পটা হচ্ছে ম্যাকিনটশ কম্পিউটারের ক্ষেত্রে, আর জ্যাম্পটা সব কম্পিউটারের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যখন আপনি উইন্ডোজের ক্ষেত্রে ওয়াম্প ইনস্টল করতে যাবেন, যদি কোনো কারণে কোনো ধরনের সমস্যায় পড়েন, কি কি সমস্যা হতে পারে আমি এই সমস্যাগুলো আপনাকে দেখাবো, এবং কিভাবে এই ওয়াম্পটা ইনস্টল হয় অফলাইন অনলাইন হয় সেটা দেখাবো। আপনি যেই ধরনের সমস্যা পড়তে পারেন তার ভিতরে একটা হচ্ছে MSVCP 110.dll। ডিএলএল আর কয়েকটা থাকতে পারে, এই সবগুলোই আমি ইনস্টলের মাধ্যমে দেখাবো। আরেকটা সমস্যা হতে পারে যখন আপনি স্কাইপ ইনস্টল করা থাকবে, তখন যদি আপনি ওয়াম্প ইনস্টল করেন তাহলে সার্ভার সবসময় অফলাইনে থাকবে। কিভাবে স্কাইপির ক্ষেত্রে আপনি সার্ভারকে অনলাইন করবেন তাও আমি এই লেকচারের মাধ্যমে দেখিয়ে দিব। তাহলে লিসেনার, শুরু করছি আমার প্রথম লেকচার, হাউ টু ইনস্টলেশন ওয়াম্প সার্ভার। এখানে ওয়াম্প সার্ভারের ভার্সন 2.5 আমি ডাউনলোড করে নিয়েছি wampserver.com থেকে। আপনারা এটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এটা নিয়ে আমার কোনো লেকচার দিতে যাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। আমি শুধু দেখাবো কিভাবে এরর ফাংশনটা আপনারা ক্রস করবেন। লিসেনার, এই ওয়ামটা হচ্ছে 2.4.9, 2.5, আর 2.4.9টা হচ্ছে অ্যাপাচি। আপনি এই সার্ভারের মাধ্যমে একসাথে লেটেস্ট ভার্সন অ্যাপাচি, মাইস্কুয়াল 5.6.17, পিএসপি 5.5.12, পিএসপি মাই অ্যাডমিন 4.1.14, এসকিউএল বাড্ডি 1.3.3 অ্যান্ড এক্স ডিবাগ 2.2.5 এটা একসাথে ইনস্টল করতে পারবেন এই সার্ভারটার মাধ্যমে। তাহলে চলুন আমরা নেক্সটে যাই। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। সি ড্রাইভে হবে ইনস্টলেশনটা, সি ড্রাইভ ওয়াম্পে। ইচ্ছা করলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি ব্রাউজার অপশনের মাধ্যমে। নেক্সট, এখানে দুইটা আনচেক করা আছে, আমরা দুইটাকে চেক করে নিব। ইনস্টল। লিসেনার, ইনস্টল হতে হতে আমরা দেখি কি কি সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। এখানে কিছু ফাইল আপলোড করা হয়েছে। আপলোড আমরা করেছি, যেমন আপনি ইনস্টলের সময় যদি দেখেন MSVCP 110.ddl, তাহলে এটা কোথায় থেকে ইনস্টল করবেন। তারপরে MSVCL 110.ddl কোথায় থেকে করবেন। এই সবগুলাই একটা এরর ফাংশন থেকে না, এগুলা ইনস্টল করতে হবে উইন্ডোজ সার্ভার থেকে নিতে হবে, নিয়ে আপনার উইন্ডোজে 32তে দিয়ে দিতে হবে। তাহলে আমরা একটা কপি করি। কপি, আমরা এখন সার্ভারে যাব। সার্ভারে গুগল অপশনে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে দেখেন অটোমেটিকলি এটার .ddl যে ইয়েটা আমাদের ওখানে দেখাবে তা এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রথম যেটা সেটা আমরা ক্লিক করব। ওটা ক্লিক করলে আমরা একটু নিচে যাব, ডাউনলোড জিপ ফাইলটা এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখেন আমরা অটোমেটিকলি তার কয়েকটা ভার্সন পেয়ে যাব। কম্পিউটার যদি 32 বিটের হয় তাহলে একটা, কম্পিউটার যদি 34 বিটের হয় তাহলে আরেকটা। এখানে দুইটা আছে, দুইটা করে দেয়া আছে, একটা হচ্ছে লেটেস্ট আর একটা হচ্ছে তার আগেরটা। এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে লেটেস্ট। আমি 32 বিটের ব্যবহার করছি উইন্ডোজ, সেই জন্য আমরা এটা নিয়ে নিব 32 বিটটা লেটেস্টটা।
এটা নিয়ে কপি করার পরে আমরা, এটা আমার অলরেডি কপি করা আছে, এখানে আমার আছে যে ফাংশনগুলো এখানে এরর দেখাবে, আপনাদের যে সমস্যার সম্মুখীন হতে পারবেন আমি আপনাদেরকে পুরো লিসেনটা দিয়ে দিব আমার লেকচারে, এখান থেকে নিতে পারেন, অথবা আমি যেভাবে দেখালাম গুগল সার্চ থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আসেন দেখি আমাদের সেট আপ মেনুটা কতটুকু হলো, প্রায় শেষ পর্যায়ে। আমরা Firefox has been detected to your computer. You would like to use it as the default browser with ওয়ার্ম সার্ভার। ওয়ার্ম সার্ভারকে একটা ডিফল্ট ব্রাউজার আপনাকে অটোমেটিক দেখাইতে বলবে, আপনি যদি দেখান তাহলে ইয়েস, আর যদি না দেখাইতে চান নো করে দিবেন। তবে দেখাই দিয়ে ভালো, যে কোনো একটার সাথে লিঙ্ক করা দেওয়া ভালো। আমরা ইয়েস করে দিলাম। এখন দেখেন প্রথমে যে এররটা আসতেছে আমার এই উইন্ডোজে, সব কম্পিউটারে এরকম এরর থাকবে না, খুব সহজে ইনস্টল হয়ে যাবে। যদি কোনো কম্পিউটার ইনস্টল না হয় বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পর, তাহলে এই লেকচারটা আপনাদের জন্য খুব উপকারী হবে। তা দেখেন MSVCR 110.DLL, তাহলে MSVCP একটা, আর দেখেন MSVCR একটা, তাহলে এই যেটা এটা যাচ্ছে, এটা এখানে দিতে হবে। আমরা এটাকে কপি করব, কপি, তারপরে আমরা যাব সরাসরি ডেস্কটপে তো যাব, মাই কম্পিউটারে যাব, সি ড্রাইভে যেয়ে উইন্ডোজে যাব, সেট আপ সিস্টেম ফাইলটা আমরা খুঁজব, এস দিয়ে দিলে এসের সবগুলো চলে আসবে। System32, এই যে System32 আমরা পেয়ে গেছি, এখানে আমরা ঢুকবো। এখানে ঢুকে নিচে যান বা এখানে সেট আপ করে যেখানেই দেন আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কন্টিনিউ অপশনটা আসবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব, বাস এটা পেস্ট হয়ে গেল। এখন আমরা ওকে করব। এখন সেট আপ কমপ্লিট হবে। আমরা এটাকে ক্যান্সেল করে দিব, লোকাল হোস্ট নামে সেট আপটা হবে। নেক্সট, আমাদের ভার্সনগুলা লঞ্চ করব, সার্ভার ফিনিশ করব, ইয়েস করব, আমাদের সার্ভারটা এখানে চলে আসছে। এখন দেখি, এখন আরেকটা চাচ্ছে MSVCP 110.DDL, আমরা দেখি এটা আছে কিনা। MSVCP 110DDL, এটাকে আবার কপি করব, আরেকটাকে কপি করব, কপি করে আমরা সেই সিস্টেম ফাইলে যেয়ে সেটা পেস্ট করে দেব। আচ্ছা, ওকে করব। আবার চাচ্ছে PHP 5.5.12, তাহলে PHP 5.5.12টা মিসিং কোথা থেকে? ওয়াম্পের ভিতরে, বিনের ভিতরে, PHPর ভিতরে। তাহলে আমরা যাব, আগে এটা কপি করে নিই, PHP 5.5. PHP int.ddl, এটাকে আমরা নিব, .ddlটাকে। তাহলে int.ddl এটাকে আমরা নিব, কপি। এখন আর System32 করবো না, আমাদের যেটা বলছে ওটা যাবো। তাহলে আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি ওয়াম্পের ভিতরে যাই, ওয়াম্পের ভিতরে দিয়ে বিনের ভিতরে যাব, আমাদের পরের ভার্সন বি। তারপর একটা বলা হয়েছে পিএসপির ভিতরে যেতে হবে, তারপরে বলা হয়েছে আপনার 5.5.12 ভিতরে যেতে হবে, তারপর বলা হয়েছে EXTর ভিতরে যেতে হবে। তাহলে আমরা এখানে পেস্ট করে দিব। আমার বলা হচ্ছে যে এখানে এই সফটওয়্যারটা .ddlটা আছে, কিন্তু আমি রিপ্লেস করব কিনা, যেহেতু আমি এটা পাচ্ছি না খুঁজে, আমি রিপ্লেস করতে হবে, রিপ্লেস, ওকে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল হাউ টু ইনস্টলিং ওয়ার্ম সার্ভার। আমরা এটাকে নিয়ে আসবো আমাদের
শো আইকন অ্যান্ড নোটিফিকেশন। ওকে, তাহলে সরাসরি আমরা চলে গেলাম সার্ভারে। এখন সার্ভারটা অফলাইন করা আছে, আমরা এটাকে রেজিস্টার্ট করলে, পুট অনলাইন করলে অনলাইনে চলে আসবো। কিন্তু আমরা যদি স্কাইপি ইনস্টল করা থাকে তাহলে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হতে পারি। কীরকম সমস্যার সম্মুখীন হতে পারি সেটা হচ্ছে, স্কাইপি আমি মাত্র ইনস্টল করলাম কিন্তু এখনও আমরা ইন করিনি। যদি ইন করি তাহলে এটাকে এই সবুজ বাটনটা দেখাবে না। তাহলে আমরা আসি, টুলসে যাব, স্কাইপির টুলসে যায় কানেকশন অপশনে যাব। এখানে গিয়ে আমরা কি দিয়ে দিতে বলছি, এটা 32349, এটাকে আমরা কপি করব। আমরা কপি করে এখানে দিয়ে দিব, দিয়ে ইউজ পোর্ট 80, 80 and 443 ফর এডিশনাল ইনকামিং কানেকশন, আমরা এটাকে আনচেক করে দিব, সেভ করে দিব। তাহলে আমরা যদি এখন স্কাইপিতে ঢুকিও, রেজিস্ট্রেশন নাম ঠিকানা দিয়ে অ্যাড্রেস দিয়ে ঢুকিও, তাহলে আমাদের এটা কখনো সার্ভার পেতে বা অফলাইন থাকবে না। তাহলে এটাকে আমরা পুট অনলাইন করে ফেলি। দেখেন কত সুন্দর, একটা কালার, দুইটা কালার, হ্যাঁ হয়ে গেছে। এখন রাখলে দেখেন পুট অন চলে আসছে। সো ডিয়ার লিসেনার, দেখলেন তো কীভাবে খুব সহজে ওয়ার্ম সার্ভার ইনস্টল করা হয়। যদিও কোনো ধরনের এরর থাকে, তারপরেও আপনারা এটা এলিসেন্টের মাধ্যমে আপনারা খুব সহজে ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।